যখন মোটরসাইকেল কিনছি ওই মোটরসাইকেল তখন আমরা 1 লাখ টাকা উড়িয়েছি। আমার কথা শুনেন, যখন 1 লাখ টাকা তখন 6,000 টাকা, যখন 1,20,000 তখন 6,600 টাকা, অর্থাৎ প্রতি হাজারে 60 টাকা করে। শুধু ফরিদুল আপনার না, আমাদের যত সদস্য আছে সবার জন্য এটা প্রযোজ্য। এটা কি জন্য প্রযোজ্য আমি বলি, সেটা হলো যে এই টাকাগুলা যাদের কাছে আমরা লোন দেই, লোন দেওয়ার পরে যদি কোনো সদস্য স্বামী মারা যায়, আপনি বলেন ওখানকার কে মারা গেল, আপনার কে হয়, উনি দেবর হয়, ঠিক আছে। ওনারা আমাদের কাছে নিয়েছিল 1,20,000 টাকা, ওনারা টাকা নিয়েছিল 1,20,000 টাকা। ওনার ভাগ্যটা ভালো, ওনার বয়স অত হয় বলি। তাহলে আমার একটা ফুফু আছে, তাহলে কালকে ভর্তি করাবো না, আমার লাল মাটি তুলো দিতে হয় নাই। ফরিদুল আমি কথা মারা যায়, ওনার স্ত্রীর নাম কিন্তু মিনারা। মিনারা জানি আমি, মাহবুদ আমার চাচা হয়েছে, চাচা হয়, মাহবুদ নামটাও পাওয়া যায়। চাচা যখন মারা গেছে তখন ওনার নামে আমরা লোন দিয়েছি 1,20,000। ওনার লোনের বীমা ছিল 6,600 টাকা, ঠিক আপনার মতো। এখন যেটা হলো, উনি যখন মারা গেলেন, যেদিন মারা গেলেন সেদিন থেকে আমরা ওনার নামে যত লোন ছিল, লোন সুদ যা আছে সব নিয়ে বন্ধ করলাম। প্রথম কি হলো, বন্ধ করলাম, লোনের কিস্তি নিয়ে বন্ধ করলাম। এরপরে উপর থেকে বড় স্যারেরা আসলেন যে এই যে মাহবুদ, এটা মিনারার স্বামী কিনা, স্বামী। এরপরে সে মারা গেছে কিনা, মারা গেছে। এরপরে তারা কি আদৌ সদস্য কিনা। এরপর হলো যে টাকাগুলো যে তাদের নামে আছে, মিনারা মাহবুদের নামে, এই টাকাগুলো আসলে কি তারা নিয়েছিল না অন্য কেউ নিয়েছিল। সব যাচাই বাছাই করে যখন দেখলো যে মিনারার স্বামী মাহবুদ মারা গেছে, মিনারা সদস্য, মিনারা টাকা নিয়ে এসছে, মিনারার স্বামীও জানে, মিনারাও জানে, তারা কিস্তিও দেয়, তখন তাদের কিস্তিগুলো নিয়ে আমরা বন্ধ করলাম, প্রথম কথা। এরপর যখন বড় স্যারেরা এসে যাচাই করে দেখলেন যে সব সঠিক আছে, তখন তার নামে যতটুকু আদায়যোগ্য ছিল লোন 1,20,000 টাকা, কিস্তি দিতে দিতে 80-82,000 টাকা ছিল, সেই টাকাটুকু এই 6,600 টাকার কারণে এই টাকাগুলো তাকে মাফ করে দিয়েছে। আমি বুঝাতে পারলাম, যারা মারা যাবে তারা এই টাকার কারণে পুরো টাকা মাফ পাবে, আর যারা মারা যাবে না তারা ওই টাকাগুলা ফেরত পাবে। কিন্তু এই টাকাটুকুর এগেনস্টে মানে বিপরীতে কোনো সুদ দেওয়ার নিয়ম ব্যাংক রাখেনি। আমরা যেহেতু চাকর হিসেবে এসেছি, আমার এই দাদা শ্বশুর দাদা, উনি মারা গেছে, ওনার বয়স যখন 70 হয়েছে, ওনার গ্রামীণ ব্যাংক করতে গেল না, ওনার পোলা, ছোট পোলার নামে নমুনি দিয়ে টাকাটা মরে গেল, নমুনি দিয়ে আপনার সমাধানটা করে নেন। এখন ঘটনা হলো যে এই টাকাটুকু আপনি কিন্তু আমি বলি ফরিদুল, সাথে কথা বলতে আচ্ছা তো আমি কথা বলবো না ফরিদুল। এখন যেটা নিয়ম আছে ভাই, নিয়মের বাইরে আমরা করতে পারবো না। আমরা এখানে চাকর হিসেবে এসেছি, চাকরি মানে কিন্তু চাকর। কর্তৃপক্ষ যা বলবে আমাকে বলেছে আপনি সেখানে যান, এটা সমাধান করে বেরিয়ে আসেন। আমি এখানে এসেছি, আমাকে যদি বলে যে আপনার আসার দরকার, আসবো না। কারণ ব্যাংক বলছে যে বিমার টাকা নিয়ে রাখতে হবে, যদি তারা মারা যায় তাহলে লোন সব মাপ, আর যদি মারা যাওয়ার আগে তারা বের হয় তাহলে যতটুকু টাকা নেওয়া হয়েছে অতটুকু টাকা তাদের ফেরত দিতে হবে। আমার কথাটা শুনুন, ওই লোকের কারণে তো এই কাহিনীগুলো যাহার হয়েছে যাহার হয়েছে রে ভাই, আর কথা বাড়ায় না, এখন বাড়ায় না। এখন আপনি আমাদের কি জন্য নিয়ে এসেছেন সেটাই বলেন। আমি নিয়ে আসি এই টাকাগুলো, তো আমার কোনোদিন কিস্তি আমি শোধ করিনি, আর এত কাড়াকাড়ির দরকার কি? আমি কইছি 5 বইগুলো আমাকে দেন, আমার হিসাব আছে। আচ্ছা আমি একটু হিসাব করবো। আমি বলি ফরিদুল, আপনার পাস বই আপনার মা গিয়ে সই স্বাক্ষর দিয়ে টাকা নিয়ে এসছে, পাস বই আমি যেটা বললাম, আমি ম্যানেজার বললাম, এরপরে তো কেউ নাই এখানে। এই বই কে নিতে যাবে এখন? আপনি যাবেন না আপনার মা যাবে? আমি শারীরিক অসুস্থ, কে যাবে? কে যাবে এখন? আপনি যা বলবেন তাই যাবে, বই আমি দেবো। বই তো দিবেন, উনি দেয় না কেন? আরে ভাই আমি এখন তো দিবে, ওটা বাদ তো, ওটা আগের গুলো বাদ। ওই কথা বলা যাবে না। মার্ডার করে মরি গেছো, তারপরে এখন বাদ দিয়ে এখন আবার নতুন করে সাজাইছো। যাক এখন কে যাবে বলেন, ফরিদুল কে যাবে এখন এই বইগুলো নিয়ে? না আমি যাবো না, উনি যাক বলবে, আপনি যাবেন? আমি ওনারা এখন আমার এখন আমার এই কারণে কিন্তু রক্তের এই যে কাটাকাটি, এরা ওগুলা খারাপ জিনিস, ওগুলা দেখাতে না না দেখাতে মানে এই যে লোক থামেন রে ফরিদুল, এত কথা বলতে হয় না রে ভাই। আমি ম্যানেজার হিসেবে আপনার সাথে পাশের কথা বলতে, তা আমার পছন্দ হচ্ছে না। আমি কি একটা খারাপ কথা বলেছি এখানে? তাহলে আমি আপনার বড় ভাইয়ের মতো, তাহলে আর কোনো কথা বলবো না। আমারও এরকম ম্যানেজার আছে, হ্যাঁ
তাহলে আর কোনো কথা বলবেন না। হয়েছে তাই তো। আমি নোয়াখালীতে ইএমও আসলাম, এরিয়া ম্যানেজার আসলাম, আবুল খায়ের তো বাকতে। ভালো করেছেন, আপনি চাকরিজীবী মানুষ, চাকরিজীবীর ভাষা বুঝবেন। আমিও তো বুঝছি, আমার হিসাব বই তারা বোঝে না। এখন বই না, বই দিয়ে যাবেন আপনি। আসলাম এই মোটরসাইকেল না, ওই দিছি তো হয়েছে। আপনাদের এই জন্য তো মোটরসাইকেল আনছি আমি, আমি চিনি না আনছি। আর কোনো কথা বলবেন না। আমি আপনাকে বললাম, আপনি বড় ভাই বলতো আমি বসেন, চাটা খান, ভাত খাওয়ার দরকার নেই, বুকায় ভাত। ভাতে খান, টাইম পার হয়ে গেছে, অনেক লোক দেশি মুরগি আছে। অনেক লোক এখন আগে আয়োজন করা লাগবে। আগে আয়োজন করা লাগবে।